মাই ডিয়ার ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আজকে আমি আপনাদের সামনে একটি ছোট্ট ইংরেজি গল্প উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমে আমরা নামটি দেখে নিই। মানি কান্ট বাই এভরিথিং, অর্থাৎ টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। এই গল্পটি সম্পূর্ণ শেষ করার মাধ্যমে আমরা এই গল্প নামকরণের সার্থকতা সম্পর্কে অবগত হতে পারব। যাই হোক, আমরা মূল গল্প শুরু করতে পারি। নিক ওয়াজ আ 10-year-old বয়। নিক 10 বছরের একজন বালক ছিল। হি ওয়াজ দ্য অনলি সন টু হিজ প্যারেন্টস। নিক তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। নিকস ফাদার ওয়াজ আ ভেরি বিজনেসম্যান। নিকের বাবা খুব ব্যস্ত একজন ব্যবসায়ী ছিলেন। হু কুড নট স্পেন্ড টাইম উইথ হিজ সন, যিনি তার সন্তানের সাথে সময় কাটাতে পারতেন না। যাই হোক, একটু বলে নেই, এই যে আমি একটু রাফলি যাচ্ছি এবং ভালোই রাফলি যাচ্ছি। পরবর্তী স্টেপে আমি এই গল্পের ভোকাবুলারি, গ্রামার, স্পেলিং, প্রনাউন্সিয়েশন আরও অন্যান্য খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত করব। এরপর আমরা দেখি, হি কেইম হোম আফটার নিক হ্যাড স্লিপ, অর্থাৎ নিকের বাবা বাসায় ফিরতেন নিক ঘুমিয়ে যাওয়ার পরে। হিজ ফাদার হ্যাড গন টু অফিস বিফোর নিক ওয়াক আপ ইন দ্য মর্নিং, অর্থাৎ তার বাবা আবারও অফিসে চলে যেতেন নিক সকালবেলা ঘুম থেকে ওঠার পূর্বেই। নিক আর্ন ফর হিজ ফাদার অ্যাটেনশন, নিক আকাঙ্ক্ষা করতেন তার বাবার গুরুত্ব পাওয়া, অর্থাৎ তার বাবার মনোযোগ পাওয়ার জন্য খুব বেশি আকাঙ্ক্ষা করত। হি ওয়ান্টেড টু গো আউটডোর্স অ্যান্ড প্লে উইথ হিজ ফাদার জাস্ট লাইক হিজ ফ্রেন্ডস ডিড, অর্থাৎ এই নিক তার বাবার সাথে বাইরে বেড়াতে যেতে চাইতো এবং খেলতে চাইতো তার বাবার সাথে, ঠিক যেমনটি তার ফ্রেন্ডসদের বাবাদের সাথে করত। অর্থাৎ সে অন্য ফ্রেন্ডসদের দেখতো যে ফ্রেন্ডরা তার বাবাদের সাথে, তার মায়েদের সাথে খেলা করছে, অর্থাৎ স্পেশালি তার বাবাদের সাথে, এই জন্য সেও তার বাবার সাথে খেলা করতে চাইতো। এই জন্য তার বাবার কাছে সে সবসময় প্রার্থনা করতো যেন তার বাবার অ্যাটেনশন পায় সে। এরপর আমরা দেখি, অন ডে নিক ওয়াজ সারপ্রাইজড টু সি হিজ ফাদার অ্যাট হোম ইন দ্য ইভিনিং। একদিন নিক আশ্চর্য হলো তার বাবাকে বাড়িতে দেখে এই সন্ধ্যাবেলায়। ড্যাড, ইট ইজ এ বিগ সারপ্রাইজ টু সি ইউ অ্যাট হোম, নিক সেড। নিক তার বাবাকে বলল, এটা বড় ধরনের আশ্চর্যজনক ব্যাপার, তোমাকে বাসায় দেখতে পাচ্ছি। ইয়েস সন, মাই মিটিং ওয়াজ ক্যান্সেলড। নিকের বাবা উত্তর করলো, হ্যাঁ বাবা, আমার যে মিটিংটা ছিল তা ক্যান্সেল হয়েছে। সো আই এম অ্যাট হোম, তাই আমি বাড়িতে। আফটার 2 hours আই হ্যাভ টু ক্যাচ এ ফ্লাইট, কিন্তু 2 ঘন্টা পরে আমাকে একটি ফ্লাইট ধরতে হবে, অর্থাৎ তিনি 2 ঘন্টা পরেই আবার চলে যাবেন, অর্থাৎ তাকে একটা ফ্লাইট ধরতে হবে। হিজ ফাদার রিপ্লাইড, অর্থাৎ তার বাবা উত্তর করলো এই যে 2 ঘন্টা পরেই আমাকে আবার একটি ফ্লাইট ধরতে হবে। হোয়েন উইল ইউ বি ব্যাক, ওকে, কখন আপনি ফিরে আসবেন। দেখুন, এখানে এই গল্পটি ঠিক যেভাবে ছিল আমি ওইভাবেই বলছি। এখানে মূলত হবে হোয়েন ইউ উইল কাম ব্যাক, তার মানে কখন আপনি ফিরে আসবেন। তার বাবাকে এই যে ছোট্ট নিক নামের ছেলেটি, সে মূলত জিজ্ঞাসা করলো যে বাবা আপনি কখন ফিরে আসবেন। টুমোরো নুন, আগামীকাল দুপুরে। তার বাবা উত্তর করলো যে আগামীকাল দুপুরেই আমি ফিরে আসব। নিক ওয়াজ ইন ডিপ থট ফর আ ওয়াইল, নিক কিছুক্ষণের জন্য গভীর চিন্তায় ছিল। দেন হি আস্ক, পরে সে জিজ্ঞাসা করলো, ড্যাড, বাবা, হাউ মাচ ডু ইউ আর্ন ইন আ ইয়ার, আপনি কত টাকা আয় করেন বছরে। অর্থাৎ
এই উৎসাহী ছেলেটি অর্থাৎ খুবই উৎসাহ নিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা আপনি কত টাকা আয় করেন বছরে? হি সেড, My dear son, it is a very big amount and you won't be able to understand it. আমার প্রিয় সন্তান বা আমার প্রিয় পুত্র, এটা অনেক বড় একটি অঙ্ক অর্থাৎ বড় একটি পরিমাণ যা তুমি বুঝবে না। ওকে ড্যাড, আর ইউ হ্যাপি উইথ দ্য অ্যামাউন্ট ইউ আর্ন? আপনি কি খুব খুশি যে পরিমাণ টাকা আপনি আয় করেন? দেখছেন একজন বালকের কত জিজ্ঞাসা। গল্প হোক আর বাস্তবতা তো আমরা জানি গল্পেও একই রকম চিত্র ফুটে উঠেছে, কারণ বাচ্চারা বিশেষ করে এই ধরনের প্রশ্নই করে থাকে, একটার পর একটা করে থাকে, এটা সাধারণত সবাই করে থাকে। ইয়েস মাই ডিয়ার, হ্যাঁ আমার প্রিয়, আই এম ভেরি হ্যাপি and in fact I am planning to launch our new branch. তার বাবা উত্তর করলো যে হ্যাঁ বাবা, আমি খুবই খুশি এবং আমি পরিকল্পনা করতে যাচ্ছি আরেকটা ব্রাঞ্চ খুলতে, অর্থাৎ আরেকটা ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছি। নিউ বিজনেস ইন আ ফিউ মান্থ, মানে আরেকটি নতুন বিজনেস, এবং এটির আরেকটি নতুন বিজনেস কয়েক মাসের মধ্যেই। ইজন্ট দ্যাট গ্রেট? সেটা কি অনেক বেশি বড় হবে না? মানে অনেক বড় কিছু হবে না সেটা? মানে সে তার পুত্রকে জিজ্ঞাসা করলো। ইয়েস ড্যাড, হ্যাঁ বাবা, আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট। ক্যান আই আস্ক ইউ ওয়ান মোর কোয়েশ্চেন? মানে সে বলল যে হ্যাঁ বাবা, আমি খুশি সেই কথা শুনে। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অর্থাৎ এই সন্তান তার বাবাকে আরও একটি প্রশ্ন করতে চাইলো, ইতিমধ্যে কয়েকটি করে ফেলেছে। ইয়েস ডিয়ার, তার বাবা বলল যে হ্যাঁ পারো। ড্যাড, ক্যান ইউ টেল মি হাউ মাচ ইউ আর্ন ইন আ ডে অর ইন আ হাফ ডে? আপনি কি বলতে পারেন যে আপনি দিনে অথবা একদিনের অর্ধেক সময়ে কত টাকা আয় করেন? নিক, ওয়াই আর ইউ আস্কিং দিস কোয়েশ্চেন? নিকের বাবা জিজ্ঞাসা করলো যে কেন তুমি এই ধরনের প্রশ্ন করছো। নিকস ফাদার ওয়াজ পারপ্লেক্সড। নিকের বাবা অনেকটা হতবিম্ব হলো যে ছেলে এই ধরনের প্রশ্ন করছে। যাই হোক, এরপর আমরা দেখি বাট নিক ওয়াজ পারসিস্টেন্ট, কিন্তু নিক ছিল অনেকটা একগুঁয়ে, অর্থাৎ যেটা জানতে চেয়েছে তার ওটা জানতে হবেই, যেটা করতে চেয়েছে তার ওইটা করতে হবেই, যাকে একগুঁয়ে বা এড়ে বছরের মতো পরিস্থিতি বলা চলে। ওকে, প্লিজ অ্যান্সার মি, দয়া করে আমাকে উত্তর দিন। ক্যান ইউ প্লিজ টেল মি হাউ মাচ ইউ আর্ন ইন অ্যান আওয়ার? অর্থাৎ আপনি 1 ঘন্টায় কত টাকা আয় করেন আমাকে কি একটু বলতে পারেন? নিকস ফাদার গেভ ইন অ্যান্ড রিপ্লাইড। নিকের বাবা আসলে নত হলো আলটিমেটলি এবং উত্তর করলো ইট উইল বি অ্যারাউন্ড পার আওয়ার, অর্থাৎ এটা হবে $25, অর্থাৎ বাংলায় যদি কনভার্ট করি তাহলে প্রায় 3000 টাকা মতো হবে, বা একটু কম বেশি হতে পারে পরিবার। তার মানে তার বাবা ঘন্টায় 3000 টাকার মতো আয় করে তা তিনি তার ছেলেকে বলল। নিক ran to his room upstairs. নিক দৌড়ে তার রুমের দিকে গেল, মানে উপরে, তার রুমটা হয়তো উপরে, আপস্টার্স অর্থাৎ যে সিঁড়ি দিয়ে উপরের দিকে গেল। অ্যান্ড কেম ডাউন উইথ হিজ পিগি ব্যাংক, এবং সে নিচে নেমে আসলো উইথ হিজ পিগি ব্যাংক অর্থাৎ ছোট্ট ব্যাংক নিয়ে, অর্থাৎ ছোট্ট থলে নিয়ে, দ্যাট কন্টেইন হিজ সেভিংস, অর্থাৎ যেই থলের মধ্যে তার জমানো টাকা ছিল। ড্যাড, আই হ্যাভ $50 ইন মাই পিগি ব্যাংক। এই পিগি ব্যাংকে অর্থাৎ এই ছোট্ট ব্যাংকে $50 মতো আছে। ক্যান ইউ স্পেয়ার 2 hours ফর মি? আপনি কি 2 ঘন্টার সময় আমার সাথে কাটাবেন? মানে এই যে $50 আছে, এই $50 পরিবর্তে আপনি কি 2 ঘন্টার সময় আমাদের সাথে কাটাবেন, অর্থাৎ আমার সাথে কাটাবেন বা আমাকে দিবেন? আই ওয়ান্ট টু গো টু দ্য বিচ, আমি বিচে যেতে চাই। অ্যান্ড হ্যাভ ডিনার উইথ ইউ টুমরো ইভিনিং, এবং আমি আপনার সাথে আগামীকাল
এই সন্ধ্যার সময় ডিনার করতে চাই। ক্যান ইউ প্লিজ মার্ক দিস ইন ইউর শিডিউল? অর্থাৎ আপনি কি এই সময়টা আপনার শিডিউলের মধ্যে রাখতে পারবেন? নিকস ফাদার ওয়াজ স্পিচলেস। নিকের বাবা অনেকটাই বাকরুদ্ধ হয়ে গেল, অর্থাৎ তিনি কথাই বলতে পারলেন না। গ্রেটেস্ট গিফট আ প্যারেন্ট ক্যান গিভ হিজ চাইল্ড ইজ টাইম। অর্থাৎ একজন বাবার বা একজন পিতামাতার সবচেয়ে বড় যে উপহার যা তার সন্তানকে দিতে পারে আর তা হলো সময়। অর্থাৎ মানি কান্ট বাই এভরিথিং, অর্থাৎ টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। যাই হোক, আমি জানি না এই গল্পটির মর্মর্থ আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কিনা, বা এই গল্পের সাথে আপনারা কতটুকু একমত যে আসলেই কি টাকা দিয়ে সব কিছু হয় বা সব কিছু হয় না। এই গল্পের মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারলাম এই যে টাকা পয়সা আছে, কিন্তু সুখ শান্তি অর্থাৎ তার শুধু যে তার সুখ, অর্থাৎ যিনি টাকা আয় করছেন তার সুখ বা তার যেই কি বলে টাকা আয় করার যেই খুব বেশি লোভ বা টাকা আয় করার যে একটা ঝোঁক উঠে আছে, তাকেই প্রাধান্য দেওয়া উচিত, না তার সন্তান আছে, তার স্ত্রী আছে, তাদেরকেও গুরুত্ব দেওয়া উচিত? এই ব্যাপারটাই মূলত এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে। যাই হোক, এই গল্প থেকে আমরা যা কিছুই শিখি না কেন, এখন আমরা একটু দেখব যে ভোকাবুলারি বিল্ড আপ এবং একই সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে। এখানে প্রথমেই কান্ট সংক্ষিপ্ত ফর্মে লেখা আছে, আমি লিখেছি, অ্যান্ড বাই এভরিথিং, সরি লেখা ছিল আমি লিখিনি। এরপরে আছে যে হি ওয়াজ দ্য অনলি সন, অর্থাৎ সে ছিল তার পিতামাতার একমাত্র সন্তান। এই পর্যন্ত বুঝতেই পেরেছেন। এরপরে নেক্সট ফাদার, অর্থাৎ নিকের বাবা। নিক মানে নিক, আর যখন আমি এই যে অ্যাপোস্ট্রফি এস দিয়েছি অর্থাৎ নিকের, এইভাবে হয়েছে যে নিকের বাবা। সে ছিল অনেক ব্যস্ত মানুষ, এবং একই সাথে এখানে কি হয়েছে, এই যে বিজনেসম্যানকে নাউন ধরে এখানে একটি রিলেটিভ প্রোনাউন আনা হয়েছে যে হু কুড নট স্পেন্ড টাইম উইথ হিজ সন। এই গল্পটি মূলত লেখা হয়েছে পাস্টে, এই জন্য সম্পূর্ণই আমাকে পাস্টেই বলতে হয়েছে। মূলত গল্পটি এক জায়গায় লেখা ছিল, যার দরুন আমি আর এখানে কোনো করিনি, মানে কোনো কিছু এডিটিং বা কোনো কিছু কাটছাট করার সুযোগ হয়নি। অ্যান্ড নিক আর্ন ফর হিজ ফাদার অ্যাটেনশনস, এবং নিক তার বাবার এই আর্ন ফর, দ্যাট মিনস হচ্ছে এইরকম যে আকাঙ্ক্ষা করা, অনেকটা মানে চাওয়া। অ্যান্ড তার বাবার যে মনোযোগ বা তার বাবার একটা আলাদা রকমের একটা গুরুত্ব পাওয়ার অনেক বেশি আকাঙ্ক্ষা করত, এবং তিনি বাইরে যেতে চাইতেন। আমরা হিয়ার উই সি অ্যান্ড আউটডোরস, দ্যাট মিনস বাইরে, অ্যান্ড ওয়ান্টেড টু গো, অর্থাৎ যেতে চাইতেন। অ্যান্ড প্লে উইথ হিজ ফাদার লাইক হিজ প্যারেন্টস, অর্থাৎ তার বাবা আর সাথে খেলতে চাইতো ঠিক যেমনটি করতো তার অন্যান্য বন্ধুরা। এইখানে অনেকটা ইজি, আসলে এই গল্পটি লেখা হয়েছে খুব বেশি সহজ এবং প্রাঞ্জল ভাষায়, যার কারণে আসলে আমাকে আর বলার প্রয়োজন নেই বলে আমি মনে করি। তারপরও কেউ যদি বুঝতে চান বা জানতে চান কোনো বিষয় সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্টসে অবগত করবেন। আমি চেষ্টা করব আপনার সেই গুরুত্বপূর্ণ কমেন্টসে রিপ্লাই দিতে। অবশ্যই গল্পটি কেমন হলো আমাকে অবগত করবেন। আর আপনার কাছে আমার প্রশ্ন শেষে, যে আসলেই কি টাকা দিয়ে সুখ কেনা যায় বা সব কিছু কেনা যায়, বা টাকা না থাকলেই বা কী হয়? আপনি কোনটার পক্ষে আছেন? যে কোনোটার পক্ষেই হোক আপনি উত্তর দিবেন হোয়াট ইউ অ্যাকচুয়ালি ফিল। ওকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।